নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি ইতিমধ্যে উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হয়ে উড়িষ্যা হয়ে ছত্তিশগড়ে প্রবেশ করেছে এবং কিছুটা শক্তি ক্ষয় করেছে। কিন্তু এই নিম্নচাপের ফলে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে প্রবেশ করেছে, যার ফলে আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবার এই দুই দিনের জন্য আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাতের জন্য লাল ও কমলা সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি বাংলাদেশেও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তো কোথায় কেমন বৃষ্টিপাত হবে, কতক্ষণ ধরে বৃষ্টিপাত হবে, কবে আকাশ পরিষ্কার হবে, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আছে, সমস্ত কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে নিম্নচাপ নিয়ে কি আপডেট আছে সেই আপডেটটি প্রথমে আমরা দেখব, তারপর আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ও সতর্কবার্তা দেখব। তো প্রথমেই আপডেটটি দেখে নেব। তো নিম্নচাপ নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে পশ্চিম মধ্য ও তার সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলে তৈরি হওয়া নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হয়েছে এবং কিছুটা শক্তি ক্ষয় করেছে, যা বর্তমানে ছত্তিশগড়ে অবস্থান করছে। তো এই নিম্নচাপের ফলে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প বঙ্গোপসাগর থেকে আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে, যার জন্য পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। দেখতে পাচ্ছেন সাউথ বেঙ্গল দক্ষিণবঙ্গে 26 তারিখ পর্যন্ত ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। আর উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন 27 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য লাল ও কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো কোন কোন জেলায় কি সতর্কবার্তা জারি করা হয়েছে সেই আপডেটটি আমরা দেখবো। তবে তার আগে অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আছে সেই আপডেটটি এবার আমরা দেখে নেব। তো অনলাইন সিস্টেম অনুযায়ী দেখতে পাচ্ছেন 26 তারিখ ভোর রাত থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পাশাপাশি দক্ষিণ বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু স্থানে দেখতে পাচ্ছেন সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে বৃহস্পতিবার ভোর রাত থেকে। তার মধ্যে বেশ কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গের মধ্যে। কোথায় কোথায় দেখে নেব। কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, হাবড়া, নাগরখোলা, স্বরূপনগর, বাদুরিয়া, হিঙ্গলগঞ্জ, টাকি, বনগাঁ, চাকদহ, রানাঘাট, শান্তিপুর, বগুলা, কৃষ্ণনগর, চাপড়া, মোড়াগাছা, পাটুলি, দেবগ্রাম, নওদা, করিমপুর, ডোমকল, হরিহরপাড়া, বহরমপুর, মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, কেতুগ্রাম, কাটোয়া, মঙ্গলকোট, নানুর, বোলপুর, ইলিমবাজার, দুর্গাপুর, কাকসা, সোনামুখী, গলসি, ঘুষকরা, বর্ধমান, খণ্ডঘোষ, মন্তেশ্বর, মেমারি, দশঘরা, জগৎবল্লভপুর, জংলাপাড়া, আরামবাগ, কতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর, তার পাশাপাশি কিছুটা রয়েছে এদিকে উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া। আর এদিকে কিছুটা ওপরের দিকে চলে যাব, বর্ধমান দেখতে পাচ্ছেন, বর্ধমান, মেমারি, মন্তেশ্বর বললাম, কিছুটা এদিকে কাটোয়া, বেলডাঙ্গা, বহরমপুর, মুর্শিদাবাদ থাকছে। আর উত্তরবঙ্গ থাকছে, উত্তরবঙ্গ মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুরে থাকছে এদিকে মালদা, সুজাপুর, হাবিবপুর, আদিনা, রতুয়া, গাজল, দৌলতপুর, গঙ্গারামপুর, তার সঙ্গে পতিরাম, বালুরঘাট, কুমারগঞ্জ অর্থাৎ দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে মালদা, মুর্শিদাবাদ, বীরভূম কিছুটা থাকছে, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, তার সঙ্গে উত্তর 24 পরগনা, কিছুটা কলকাতা, হাওড়া, হুগলি আর বাঁকুড়া, এই জেলাগুলিতে অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে বৃহস্পতিবার ভোর রাত থেকে। আর দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাতেই অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তার সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের বাকিটা, বীরভূমের বাকিটা, এই জেলাগুলিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার ভোর রাত থেকে। উত্তরবঙ্গের দুটি জেলাতে ভারী বৃষ্টিপাত থাকছে, মালদা আর দক্ষিণ দিনাজপুরে। তাছাড়া উত্তরবঙ্গের ওপরে 6 জেলাতে অর্থাৎ উত্তর দিনাজপুর আর ওপরে 5 জেলাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। দার্জিলিং জেলাতে ভারী বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার ভোর রাত থেকে। বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ লাগোয়া বিভাগগুলিতে অর্থাৎ রাজশাহী, তার সঙ্গে খুলনা, এই বিভাগগুলি জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার ভোর রাত থেকে। সাতক্ষীরা, যশোর, তার সঙ্গে রয়েছে অভয়নগর, খুলনা, শ্রীকান্তপুর, মোংলা, বাগেরহাট, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, মগুরা, কোচ্চানপুর, দামোহদা, মেহেরপুর, আলমডাঙ্গা, তার সঙ্গে পাংশা, পাবনা, ভেড়ামারা, লালপুর, পুঠিয়া, ভাঙ্গুড়া, তারাইশ, সিংড়া, মোহনপুর, রাজশাহী, আদমদিঘি, নন্দীগ্রাম বাংলাদেশের, এদিকে বগরা, পোরশা, পাটনিতলা, আক্কেলপুর, পাঁচবিবি, বিরামপুর, পীরগঞ্জ, চিলমারি অর্থাৎ দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ লাগোয়া রাজশাহী আর এদিকে খুলনা বিভাগ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি বাংলাদেশ জুড়েও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার ভোর রাত থেকে। তো বৃহস্পতিবার ভোর রাত থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পাশাপাশি দক্ষিণ বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে এবং যত কিন্তু সময় গড়াবে অর্থাৎ বৃহস্পতিবার সকালের দিকেও এই ভারী অতি ভারী বৃষ্টিপাতটা কিন্তু থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতে। তো বৃহস্পতিবার একদম ভোর রাত থেকে অর্থাৎ বৃহস্পতিবার একদম 2:03 থেকে ভোর 2:03 থেকে বৃষ্টিপাত শুরু হবে, সেটা কিন্তু একদম বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলবে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এই জেলাগুলিতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকছে। বর্ধমান, তার সঙ্গে ঘুষকরা, সোনামুখী, কাটোয়া, বেলডাঙ্গা, করিমপুর, ডোমকল, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, তার পাশাপাশি লালগোলা, ভগবানগোলা, মুর্শিদাবাদ, গোকর্ণ, বেলডাঙ্গা বললাম, নওদা, তার সঙ্গে রয়েছে ডোমকল, এদিকে দেবগ্রাম, কাটোয়া, পাটুলি, মুড়াগাছা, চাপড়া, কৃষ্ণনগর, শান্তিপুর, বগুলা, রানাঘাট, পান্ডুয়া, মেমারি, মন্তেশ্বর, ভাতার, তার সঙ্গে রানাঘাট, চাকদহ, দশঘরা, খণ্ডঘোষ, গলসি অর্থাৎ পূর্ব বর্ধমান, এদিকে পশ্চিম বর্ধমানে থাকছে
আসানসোল, দুর্গাপুর, তার সঙ্গে কাকসা, ইলিমবাজার, দুবরাজপুর, আহমেদপুর, সাঁইথিয়া, মল্লারপুর, রামপুরহাট, অর্থাৎ যেটা দেখতে পাচ্ছেন বন্ধুরা পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, কিছুটা উত্তর চব্বিশ পরগনা, এই জেলাগুলিতে বৃহস্পতিবার ভোররাত থেকে একদম সকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। আর দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলিতে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, বাকিটা তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, এদিকটা রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত, তার সঙ্গে কোথাও কোথাও একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত অর্থাৎ ভারী বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার সকালের দিকে। উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন যত কিন্তু বৃহস্পতিবার বেলা গড়াবে ততই কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাতটা, যেটা মধ্যবঙ্গের দিকে সেটা কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাতটা আস্তে আস্তে উত্তরবঙ্গের দিকে শিফট হবে। তো বৃহস্পতিবার সকালের দিকে মালদা আর দক্ষিণ দিনাজপুরের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গের ওপরের 6 জেলাতে অর্থাৎ উত্তর দিনাজপুরের ওপরে 5 জেলাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। কিন্তু বৃহস্পতিবার যত কিন্তু সময় গড়াবে ততই সেই বৃষ্টিপাতটা আস্তে আস্তে উত্তরবঙ্গের দিকে শিফট হবে। দেখতে পাচ্ছেন সেটা আস্তে আস্তে মধ্যবঙ্গ থেকে অর্থাৎ দক্ষিণবঙ্গ থেকে সেটা আস্তে আস্তে উত্তরবঙ্গের দিকে শিফট হবে। ভারী অতি ভারী বৃষ্টিপাত আস্তে আস্তে উত্তরবঙ্গের দিকে চলে যাচ্ছে। তো বৃহস্পতিবার সারাদিনে উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলাতে বৃহস্পতিবার সকালের পর থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে মালদাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। উত্তর দিনাজপুরে দেখতে পাচ্ছেন কোথায় কোথায় কিষানগঞ্জ, ইসলামপুর, তার সঙ্গে চোপড়া, সোনারপুর, ঠাকুরগঞ্জ, ফাঁসিদেওহাট, বুড়াবুড়িহাট, নকশালবাড়ি, শিলিগুড়ি, শুকনা, তার সঙ্গে কুর্শিয়ং, সেবক, ওন্দলাবাড়ি, তার পাশাপাশি রাজগঞ্জ, জলপাইগুড়ি, হলদিবাড়ি, বুড়ামারিহাট, তার সঙ্গে রয়েছে ধূপগুড়ি, ফালাকাটা, মাথাভাঙা, কোচবিহার, বনেশ্বর, শীতলকুচি, দিনহাটা, দেখতে পাচ্ছেন তুফানগঞ্জ, অর্থাৎ কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, তার সঙ্গে দার্জিলিং, এই জেলাগুলিতে, কালিম্পং, এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার একদম সকাল থেকে বৃহস্পতিবার সন্ধ্যে বা রাত পর্যন্ত। উত্তরবঙ্গের বাকি 3 জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। আর দক্ষিণবঙ্গে কিন্তু আস্তে আস্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতটা কমবে, কিন্তু মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত থাকবে বৃহস্পতিবার সারাদিন ধরে। তো বৃহস্পতিবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের বিশেষ করে মধ্যবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। তারপর সেই বৃষ্টিপাত আস্তে আস্তে উত্তরবঙ্গের দিকে শিফট হচ্ছে। এদিকে বাংলাদেশের দিকেও খুলনা, তার সঙ্গে রাজশাহীতে বৃহস্পতিবার ভোর রাত থেকে একদম সকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। তারপর সেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আস্তে আস্তে উত্তর বাংলাদেশের রংপুর বিভাগে কিন্তু সেটা আস্তে আস্তে শিফট করছে, অর্থাৎ রংপুর বিভাগের দিকে দেখতে পাচ্ছেন এদিকে ঠাকুরগাঁও, তার সঙ্গে দিনাজপুর, অর্থাৎ রংপুর বিভাগ জুড়ে বাংলাদেশের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার বিকেল বা সন্ধ্যার পর্যন্ত। বাংলাদেশের বাকি বিভাগগুলিতেও হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার সারাদিন ধরে। তো বৃহস্পতিবার আমরা বিকেল বা সন্ধ্যের দিকে চলে যাব। তো বৃহস্পতিবার বিকেলের দিকে আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে, হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে। কিন্তু উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে বৃহস্পতিবার বিকেল বা সন্ধ্যের দিকেও দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। এদিকে উত্তর বাংলাদেশ জুড়েও হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে। দক্ষিণ বাংলাদেশে আকাশ কিছুটা পরিষ্কার হয়ে যাচ্ছে। তারপর পরবর্তী 24 ঘন্টায় শুক্রবার দিন চলে যাব। তো শুক্রবার দিন সকালের দিকেও দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে। কিন্তু উত্তরবঙ্গের সমস্ত জেলাতে দেখতে পাচ্ছেন শুক্রবার সকালের দিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। এদিকে উত্তর বাংলাদেশ জুড়েও মাঝারি থেকে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে। আর দক্ষিণ বাংলাদেশ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। তারপর শুক্রবার দুপুরের দিকে আবার আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গ জুড়েই। উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে। এদিকে বাংলাদেশের দিকেও উত্তর বাংলাদেশ জুড়েও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। দক্ষিণ বাংলাদেশেও হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে। তো শুধুমাত্র দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টাতে আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে বেশ ভালো লেভেলে বৃষ্টিপাত থাকছে, অর্থাৎ ভারী বৃষ্টিপাত থাকছে। তারপর পরবর্তী সময়ে সেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতটা আস্তে আস্তে উত্তরবঙ্গের দিকে কিন্তু শিফট হচ্ছে। তার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো শুক্রবার পর্যন্ত হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে। তারপর শনিবার থেকে কিন্তু আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের আকাশটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এদিকে দক্ষিণ বাংলাদেশের দিকেও আকাশটা মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে। কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত শনিবার দিনও থাকবে। তো শনিবার দিন মোটামুটি সকাল থেকেই মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে কিন্তু আকাশটা পরিষ্কার হয়ে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে। তো যে আপডেট আসছে মোটামুটি শুক্রবার পর্যন্ত হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে। তারপর শনিবার থেকে কিন্তু আস্তে আস্তে আকাশটা পরিষ্কার হয়ে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশে। কিন্তু উত্তরবঙ্গ ও উত্তর বাংলাদেশে হালকা মাঝারি বৃষ্টিপাত শনিবার দিনও থাকবে। তো এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পূর্বাভাস ও সতর্কবার্তায় কি কি বলা হয়েছে, কি কি আপডেট আসছে। তো আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী ওয়ার্নিং অর্থাৎ সতর্কবার্তা যেটা বলা হয়েছে 26 তারিখ মানে বৃহস্পতিবার সকাল 8:30 পর্যন্ত সতর্কবার্তা যেটা বলা হয়েছে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে দার্জিলিং জেলাতে ভারী থেকে অতি ভারী অর্থাৎ অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার পাশাপাশি কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর ও মালদা এই দুটি জেলাতে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 26 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার সকাল 8:30 পর্যন্ত সতর্কবার্তায়। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার সকাল 8:30 পর্যন্ত সতর্কবার্তায় দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে বৃহস্পতিবার সকাল 8:30 পর্যন্ত
ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 26 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার সকাল 8:30 পর্যন্ত সতর্কবার্তায়। তারপর দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 26 তারিখ সারাদিনের পূর্বাভাসে কি বলা হয়েছে। তো 26 তারিখ সারাদিনের পূর্বাভাসে উত্তরবঙ্গের সব জেলা আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই 76 থেকে 100% অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো 26 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের সারাদিনের সতর্কবার্তায় কি বলা হয়েছে। তো 26 তারিখ বৃহস্পতিবার সারাদিনের সতর্কবার্তায় উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তরবঙ্গের এই 4 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কবার্তা জারি করা হয়েছে আগামী 24 ঘন্টার জন্য উত্তরবঙ্গের এই 4 জেলাতে। পাশাপাশি কোচবিহার জেলাতে দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। তার সঙ্গে উত্তরবঙ্গের বাকি 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3টি জেলাতেও ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে আগামী 24 ঘন্টার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তার পাশাপাশি দেখে নেব দক্ষিণবঙ্গের জন্য কি সতর্কবার্তা জারি করা হয়েছে। তো দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান আর পুরুলিয়া অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে আগামী 24 ঘন্টার জন্য অর্থাৎ বৃহস্পতিবার সারাদিনের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 26 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের সতর্কবার্তায়। তারপর দেখে নেব 27 তারিখ অর্থাৎ শুক্রবারের পূর্বাভাসে কি বলা হয়েছে। তো 27 তারিখ শুক্রবারের পূর্বাভাসে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আর উত্তরবঙ্গের নিচের 3 জেলা আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে 27 তারিখ অর্থাৎ শুক্রবারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো শুক্রবারের সতর্কবার্তায় কি বলা হয়েছে। তো 27 তারিখ শুক্রবারের সতর্কবার্তায় দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের জন্য সতর্কবার্তা থাকলেও দক্ষিণবঙ্গের জন্য 27 তারিখ শুক্রবারে কোনো সতর্কবার্তা জারি করা হয়নি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো 27 তারিখ অর্থাৎ শুক্রবারে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে ভারী বৃষ্টিপাতের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে আবার কালিম্পং, আলিপুরদুয়ার এই দুটি জেলাতে 27 তারিখ শুক্রবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বিশেষ করে মধ্যবঙ্গের জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ ও কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওদের আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেটে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।